সমস্ত শিক্ষা ব্যবস্থা ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংসের পথে চলে যাবে। প্রকৃত প্ল্যান হচ্ছে এটাই। সর্বোচ্চ সিপির কাছে যাবে, সিপি যখন বললো আমি কিছু করতে পারছি না, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করবেন যে আমি কি করব। নিশ্চয়ই অর্ডারটা উপর থেকে এসেছে, না হলে এরা লাঠিচার্জ করে না। আপনার এই দায় নিয়ে আগে ক্ষমা চান, যাকে তাকে দিয়ে ক্ষমা চাইবেন না। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি সম্মান রেখে, আপনি যে MA পাস করেছেন সেটাই শিক্ষকদের দোয়া এবং আশীর্বাদে আজকে তাদেরকে পথে ধরে মারছেন। তো আপনার শেষ যা হবে সেটা মানুষ বুঝে যাবে কিছুদিনের মধ্যে। মমতা ব্যানার্জির বললাম ক্ষমতা নেই, আমি এখানে বলে দিচ্ছি, এখনো 2 বছর ধরে হাইকোর্টে চলেছে, 9 মাস ধরে চলেছে সুপ্রিম কোর্টে, এখনো যোগ্য অযোগ্য আলাদা করতে পারেননি। আবার আপনি তাদের বড় বড় ভাষণ দিচ্ছেন সেখানে গিয়ে। বাম বিজেপি বলা ছাড়া তো ওনার কোনো গতি নেই। আচ্ছা, একবারও কি বলেছেন যে হ্যাঁ আমার এখানে স্কুল সার্ভিস কমিশনে হর্তাকর্তারা দুর্নীতি করেছে? এটা কি একবারই বলেছেন এর আগের মিটিং এ? একবারই তো বলা উচিত হ্যাঁ আমার ভুল হয়েছে, আমার যারা স্কুল সার্ভিস কমিশন তথা ক্যাডাররা এরকম টাকা তুলেছে, বেআইনি ভাবে চাকরি দিয়েছে, এটা কি একবারও বলেছেন? সেটা কেন বলেননি? সৎসাহস নেই কেন? আজকের শিক্ষকদের আপনি পিছনে লাথি মারলেন, শিক্ষকদের মহিলাদের এরকম অপমানজনক কথা বললেন, তাদেরকে ধাক্কা মারলেন। যারা কলম দিয়ে এতদিন আপনার ছেলে মেয়েদের পড়াশোনা উন্নতি করে এসেছেন, যারা পুলিশে আছেন, লজ্জা করে না আপনার সেই সন্তানদের এখন স্কুলে পাঠিয়েছেন? স্কুল থেকে টেনে নিয়ে আসুন। আগে বলি, মাননীয় প্রাক্তন বিচারপতি কৃষ্ণ আয়ার তিনি বলেছিলেন উর্দিধারী পুলিশের পিছনে এক সংগঠিত গুন্ডা বাহিনী, তার প্রমাণ করে দিলেন। রবীন্দ্রনাথ বলেছেন যে পুলিশের নিঃশ্বাসে লালায় বিষ থাকে, সেইটা আপনারা আজকের প্রমাণ করে দিলেন তো যে হ্যাঁ ঠিকই। তবে এটা ঠিক, পুলিশের মধ্যে এবং পুলিশের মধ্যে অনেক সৎ পুলিশ অফিসার আছে, কিন্তু তাদেরকে কলঙ্কিত করে দিলেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী, কলঙ্কিত করে দিলেন। অর্থাৎ মানুষ থেকে পুলিশ হয়, কিন্তু পুলিশ থেকে খুব কমজন মানুষই হয়, আজকের সেটা আমরা দেখতে পেলাম। আপনারা যে মিথ্যা কথা, যেমন শিক্ষামন্ত্রী আপনার মুখের ভাষা ঠিক নয়, আপনি শিক্ষামন্ত্রী আপনার মুখের ভাষা ঠিক করুন। আগে আপনারা নজরুল মঞ্চে কি বলেছিলেন সেটার কি সত্যতা প্রমাণ হলো? আপনারা তার পাশে থাকবেন নেতাজি ইন্ডোরে, আপনি কি তার কিছু হচ্ছে সত্যতা প্রমাণ করতে পারলেন? আবার বলছেন ABCD সব প্ল্যান রেডি। আসলে বলেছেন ঠিকই, A থেকে হচ্ছে অ্যাক্ট্রেস, মানে উনি নিজেই ভালো অভিনয় পারে, আর B থেকে হচ্ছে বাম, মানে চোখে বাম লাগাবেন, আর C থেকে হচ্ছে ক্রাই কাঁদবে, আর নিজেই কাঁদবেন, আর লাস্টে D থেকে ডিস্ট্রয়, সমস্ত শিক্ষা ব্যবস্থা ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংসের পথে চলে যাবে। প্রকৃত প্ল্যান হচ্ছে, এবং যারা সেখানে তারা আর কোনো ভাঙচুর করেনি, কোনো কিছু করেনি। মমতায় ওই ডায়লগ বাজি করেই তো এতদিন আছে, ডায়লগ বাজি করে মানে ওই দিন মিটিংও যা বলেছে এবং সবাই বুঝতে পেরেছে সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেছেন। সুতরাং পুলিশ আজকের যা করেছেন, যে ওরা কেউ মারেনি, তারা প্রতিহত করেছে, প্রতিহত করাটা মান নয়। পুলিশের হাতে কিছু ছিল না, মুখ্য সচিব এবং পুলিশ কমিশনার তারা প্রেস কনফারেন্স করে বলছে স্যার। হ্যাঁ, পুলিশ ওরা চোখে তো মমতা ব্যানার্জি যা বলে দিচ্ছেন ওরা তাই বলছেন। মমতা ব্যানার্জি যা, এটা তো উপর থেকে নির্দেশ না হলে কেউ প্রথমে এসির কাছে যাবে, এসি সাহেব থেকে ডিসি সাহেব, ডিসি সাহেবের কাছে সিপি সাহেব আবার চিফ মিনিস্টারকে বলবেন কি করব। নিশ্চয়ই অর্ডার এসছে যে মারো। তা কোন জায়গাটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা চলে এসছে? তিনি অনেক কিছু তো আমি দেখছি, অনেক কিছু দেখছি, এবং সারা পশ্চিমবঙ্গের শিক্ষকরা যদি আজকে চুপ থাকে তাহলে বলবো শিক্ষকদের শিক্ষকোচিত মনোভাব নেই। আপনারা গর্জে উঠুন, কোন দিন আপনাদের পিঠে ওই রকম পড়বে, কোন দিন আপনাদের পিঠে এরকম পড়বে, এটা আমি বলে দিলাম। সুতরাং আমি বলছি স্যার, ওয়াকআপ বিলের যখন দেখা যাচ্ছে ওয়াকআপ বিল যে না মেনে যখন জঙ্গিপুরে এত সন্ত্রাস হলো, পুলিশ কোথায় লুকিয়েছিল? এত পেট্রোল পাম্পে আগুন লাগানো হলো, কার্যত আমি বলছি গাড়িতে আগুন লাগানো হলো, তখন পুলিশ তো গিয়ে লুকিয়ে পড়লো, এখন পুলিশ শের হয়ে বেরিয়ে পড়েছে। না, ওখানে তো ভোট বাক্স না, মানে মমতা ব্যানার্জির তো মুসলমানদের ভালোবাসেন, আমি বহুবার বলেছি উনি মুসলমানদের ভালোবাসেন ভোট বাক্সের জন্য, আর কোনো সময়ের জন্য নয়। তা ওখানে জঙ্গিপুরে যে মারপিট হলো, এই হলো, তখন পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তখন কিছু করতে পারেনি। তারা তো সত্যি যা কিছু অনেকে অনেক রকম কথা বলছেন, যারা
এই যে ওয়াকফ বিল নিয়ে, কিন্তু এরা তো শিক্ষক মহাশয়, এরা তো শান্তিপূর্ণভাবে মিছিলে শান্তিপূর্ণভাবে জানতে গেছে আমাদের এই যে কাঁকড় আর চাল আলাদা করবেন কবে কিভাবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মিথ্যা আশ্বাস দিলে হবে? আমি তো বললাম উচিত আজকের সন্ধ্যাবেলা উচিত অযোগ্যদের লিস্ট ওয়েবসাইটে দেওয়া, এবং কালকের সকালে একটা ইংরেজি পেপার একটা বাংলা পেপার অযোগ্যদের নাম ঠিকানা দিয়ে দেন। এটা কেন পারবে না? এইটা যদি না পারেন তাহলে আপনি তাদের চাকরি বাঁচাবেন কিভাবে? আমরা জানি না, মুখ্যমন্ত্রী কিছু জানে না। মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, তাহলে ওদের ডাকলেন কেন আপনি? আপনি ওইসব শিক্ষক শিক্ষিকাদের ডাকলেন কেন? কারণ কাল ওই দিন যা ঘটেছে তাতে বাইরে যারা অযোগ্য তারা, আর ভেতরে হচ্ছে কি ওরা। আচ্ছা, টিকিট কাটার কথা একবারও বলেছেন? পাস হচ্ছে কি মুখ্যমন্ত্রী কি বলেছেন যে হ্যাঁ তোমরা পাস টাকা দিয়ে ভেতরে প্রবেশ করবে? তাহলে এর ভিতরেও কিছু কিছু চক্রান্ত হচ্ছে, কিছু কিছু চক্রান্ত হচ্ছে, যে সমস্ত পশ্চিমবঙ্গে যাদের চাকরি চলে গেছে তারা ওখানে অনেকে যায়নি, অনেকেই যায়নি। হ্যাঁ, সায়নী ঘোষরা আজকে মিছিল বার করেছে যে 26,000-এর চাকরি কেড়ে নিলে কেন সিপিএম এবং বিজেপি জবাব দাও। দেখুন, এইসব মূর্খদের না, মূর্খামি কথা আমার পছন্দ হয় না। নাটক করে করে বেরিয়েছে, সিনেমা করে করে, জানি সেটা তার পেশা, আমার শিক্ষকতা পেশা, কিন্তু আমাদের মুখে এই অসত্য কথা বলতে আটকায়, সেই জন্য আমরা শিক্ষক আর সেই জন্য ওরা অভিনেত্রী। যে চাকরি কেড়েছে তো আপনি তো নিজে বললেন আমি সব ঠিক করে দেবো। কই কি করলেন? ঠিক করলেন কোথায়? কোথায় ঠিক করলেন? কিছু তো ঠিক করতেই পারলেন না। বরঞ্চ সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ তো দূরের কথা, সে সুপ্রিম কোর্টে গিয়ে বললো এরা চাকরি করবে এত পর্যন্ত এবং টেম্পোরারিলি করবে, এবং শিক্ষককুল যা করেছে ঠিক করেছে। যে কেন স্কুলে যাবেন তারা, কেন স্কুলে যাবেন? স্কুলে 3 তারিখে 11টার পর থেকে তাদের চাকরি বাতিল হয়ে গেছে। তারা যদি অ্যাটেন্ডেন্সে সই করে নিয়ম অনুযায়ী তারা কোর্ট অপমাননা করবে, এটা নিয়ম।